বিশেষ বিশেষ এলাকায় অনেক নতুন ভোটার, এটা অস্বাভাবিক। ভোটার স্থানান্তরের তথ্য নিয়ে প্রশ্ন তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, গত ১-১.৫ বছরের ঢাকা মহানগর সহ দেশের বিভিন্ন এলাকায় প্রচুর ভোটার স্থানান্তর হয়েছে। বিশেষ বিশেষ কিছু এলাকায় অনেক নতুন ভোটার হয়েছেন, যেটা অস্বাভাবিক। রোববার দুপুরে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন নজরুল ইসলাম খান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কয়েকটি বিষয়ে অভিযোগ নিয়ে সিএসির সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল। পরে বৈঠকে আলোচনায় বিষয়াবলী সাংবাদিকদের সামনে তুলে ধরেন নজরুল ইসলাম খান। তিনি জানান, ভোটার স্থানান্তরের বিষয়টি তারা তুলে ধরেছেন। এ বিষয়ে ইসি বলেছে, এরকম বেশি হয়নি, কোনো আসনে ২-৩ হাজারের বেশি স্থানান্তর হয়নি। তবে বিএনপি ইসির এ কথায় সন্তুষ্ট হতে পারেনি। নজরুল ইসলাম খান বলেন, তারা নিশ্চিত জানেন প্রকৃতপক্ষে অনেক বেশি ভোটার স্থানান্তর হয়েছে। যারা ইসিকে এ সংক্রান্ত তথ্য সরবরাহ করেছে তারা সঠিক তথ্য দেয়নি। বিএনপির ইসির কাছে আসনভিত্তিক ভোটার স্থানান্তরের তথ্য জানতে চেয়েছে। বিভিন্ন জায়গায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, কেউ কেউ কোনো দলের পক্ষে বক্তৃতা করতে ধর্মীয় আবেগ বিশ্বাসকে আঘাত করছে, কিন্তু ইসি কোনো ব্যবস্থা নিচ্ছে না। বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের সদস্যদের প্রথমবারের মতো নির্বাচনের কাজে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে তারা শুনেছেন। যদিও এটা চূড়ান্ত নয়, তারা বলেছেন, ছাত্রদের নির্বাচনের মতো জটিল রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত করা ঠিক হবে না। এ ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে আশ্বস্ত করেছে ইসি। কোনো দলের পক্ষ থেকে বিভিন্ন নির্বাচনী এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার নামে একটি শান্তি কমিটি গঠন করার কথা শোনা যাচ্ছে। উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, শান্তি কমিটি শব্দটাই আমাদের কাছে খুব অপ্রিয় শব্দ। যদিও আমরা শান্তিবাদী মানুষ, নির্বাচন কমিশন বলেছে তাদের এ সম্পর্কে জানা নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, এবার দেশি ৮১টি সংস্থার ৫৫,০০০-এরও বেশি পর্যবেক্ষককে অনুমোদন দিয়েছে ইসি। এর মধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান আছে তেমন পরিচিত নয়। কারো বিরুদ্ধে বিএনপির অভিযোগ নেই। তারা জানতে চেয়েছেন, ইসি বিষয়টা গভীরভাবে বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছে নাকি সাধারণ প্রক্রিয়ায় হয়েছে। কারো বিরুদ্ধে বিএনপির অভিযোগ নেই। তারা জানতে চেয়েছেন, ইসি বিষয়টা গভীরভাবে বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছে নাকি সাধারণ প্রক্রিয়ায় হয়েছে। ইসি বলেছে,